এইটুকু বলতে পারি যে ভারতবর্ষ তথা বিশ্বের এত বড় ভার্সেটাইল আর্টিস্ট, ক্লাসিক্যাল মিউজিক থেকে ওয়েস্টার্ন মিউজিক থেকে ফিল্ম মিউজিক, ইভেন রবীন্দ্রনাথের গান, আরো অনেক অনেক, মানে ভাবা যায় না যে কত বড় শিল্পীকে আমরা হারালাম। একটাই ব্যাপার যে 92 বছর বয়স পর্যন্ত এই মানুষটাকে আমরা পেয়েছি, শুনেছি, এবং আমি তো বহুবার ওনার সাথে সময় কাটানোর সুযোগ পেয়েছি এবং গান নিয়ে আলোচনা হয়েছে। কত হালকা ছেলে, মজা ঠাট্টা করতেন খুব। ইভেন আমার নৈহাটি শহরেও উনি গান করতে এসেছেন কয়েক বছর আগে। মানে এই যে কত বড় ক্ষতি, এর কোনো রিপ্লেসমেন্ট, যতই ট্যালেন্ট পৃথিবীতে আসুক, আশা ভোঁসলে, লতাজি বা কিশোর কুমার বা মোহাম্মদ রফি, মান্না দে, এদের কোনো রিপ্লেসমেন্ট হবে না। তো এত বড় একজন নক্ষত্র পতন, যার এতদিনের এত বৃহৎ কাজ, যেগুলো আমাদের সারা জীবনের পাথেয় হয়ে রইল, আমার শতকোটি প্রণাম এই শিল্পীকে এবং সারা পৃথিবীর কাছে। ইনি একজন নজির, যিনি আমাদের ছেড়ে চলে গেলেন, কিন্তু তার প্রচুর কাজ আমাদের সারা জীবন সমৃদ্ধি দেবেন, এটি আশা করব। আমার আর কিছু বলার নেই। অনেক ধন্যবাদ রাঘব দা। রাঘব চট্টোপাধ্যায় টেলিফোনে ছিলেন আমাদের সঙ্গে। सम्मानित है, तो ना सिर्फ मुंबई महाराष्ट्र बल्कि देश के कोने कोने से लोग उनको यहाँ पर अंतिम विदाई देने पहुँचेंगे। तो उस बड़े स्तर की तैयारियाँ करना भी ज़रूरी है, क्योंकि उस सम्मान की वो पूरी तरह से हकदार हैं और ऐसे में ये तैयारियाँ अब यहाँ पर शुरू हो गई हैं। মুম্বাই ব্রিজ ক্যান্ডি হাসপাতাল সূত্রে এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে আমরা শুনে নিচ্ছিলাম, আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, যেখানে বুকে সংক্রমণ নিয়ে ভর্তি করতে হয়েছিল আশা ভোঁসলেকে এবং সেখানেই প্রয়াত হয়েছেন তিনি। মুম্বাই ব্রিজ ক্যান্ডি হাসপাতালে জীবনাবসান হয়েছে আশা ভোঁসলের এবং এরপর সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে। যেটা এখনো পর্যন্ত পরিবার সূত্রে খবর যে আগামীকাল বিকেল 4টায় শিবাজি পার্কে তার শেষকৃত্য সম্পন্ন হবে এবং তার আগে প্রিয় গায়িকাকে শেষবারের মতন যাতে প্রত্যেকে শ্রদ্ধা জানাতে পারেন, অনুরাগীরা শ্রদ্ধা জানাতে পারেন, সেই ব্যবস্থাও করা হবে পরিবারের তরফে। আশা ভোঁসলে থেকে যাবেন এবং আমাদের অন্তরে উনি রয়েছেন একজন, এই লেভেলের একজন শিল্পীর কখনো মৃত্যু হয় না। দীর্ঘতার সঙ্গীত জীবন, বিভিন্ন সময় বিভিন্ন গানের মাধ্যমে তিনি গোটা সঙ্গীত জগৎকে সমৃদ্ধ করেছেন। শাস্ত্রীয় সঙ্গীত এর ক্ষেত্রে যেমন তিনি পথ দেখিয়েছিলেন, একই সঙ্গে বিভিন্ন ঘরানার গান তিনি গেয়েছেন, অসংখ্য ছবিতে প্লেব্যাক করেছেন, অ্যালবামের গান গেয়েছেন এবং প্রত্যেক শিল্পীরাই যাদের সঙ্গে আমাদের কথা হচ্ছে তারা বলেছেন যে দীর্ঘ সময় ধরে আশা ভোঁসলের সঙ্গীত কিভাবে তাদেরকে সমৃদ্ধ করেছে। 2008 সালে পেয়েছিলেন পদ্মবিভূষণ এবং এরপর অসংখ্য পুরস্কার পেয়েছেন। আগেই পেয়েছেন দাদা সাহেব ফালকে পুরস্কার 1981 এবং 1986 সালে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 1996-তে পেয়েছেন ফিল্মফেয়ারের বিশেষ পুরস্কার। সংজ্ঞাহীন অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল, হাসপাতাল কর্তৃপক্ষ এমনই জানিয়েছেন এবং তাকে পর্যবেক্ষণেও রাখা হয়েছিল, শারীরিক অবস্থা মনিটর করা হচ্ছিল। কিন্তু কিছুক্ষণ আগেই সঙ্গীত সাম্রাজ্যে এই নক্ষত্র পতনের খবর। কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে তিনি প্রয়াত হয়েছেন। 92 বছরে জীবনাবসান হলো একটা অধ্যায়ের। সবাই দিদি বলে ডাকতো তাকে, প্রত্যেকের অত্যন্ত কাছের ছিলেন তিনি। সঙ্গীতের সঙ্গে যেমন তার বরাবরের আত্মিক যোগাযোগ, এছাড়াও রান্নার প্রতিও তার বিশেষ আগ্রহ ছিল। সুরালোকে শূন্যতা, আশা ভোঁসলে তিনি প্রয়াত হয়েছেন। কাল বিকেল 4টায় শিবাজি পার্কে তার শেষকৃত্য সম্পন্ন হবে। দীর্ঘতার সঙ্গীত জীবনে অসংখ্য গানের মাধ্যমে তিনি সমৃদ্ধ করেছেন। তার গানে বুঁদ হয়ে থাকতো আপামর ভারতবাসী। একেবারে বেশ কয়েক দশক আগে পুরনো গানের ক্ষেত্রে যেমন তিনি উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন, একই সঙ্গে প্লেব্যাকের ক্ষেত্রেও তিনি নতুন পথ দেখিয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।